হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদের সাথে আমরা শেয়ার করব প্রায় অনেক ধরনের ভর্তা আর খুদের ভাত। তো গাইস, নানুর বাসায় এসে তো অনেক ধরনের খাওয়া দাওয়া চলেই থাকে। তো গাইস, এমনিতেও অনেক ধরনের খাওয়া দাওয়া হয়েছে আর সেগুলো আপনাদের সাথে আমরা ভিডিও শেয়ারও করছি। তো এই ভিডিওটা প্রায় কয়েকদিন পর, কারণ অনেক ভিডিও জমা হয়ে গেছিল, একে একে ছাড়তে এটার কথা মনেই ছিল না। তো গাইস, আপনাদের সাথে এই ভিডিওটা কিছুদিন পরই শেয়ার করতেছি। তো গাইস, আমরা প্রায় 4 ধরনের ভর্তা তৈরি করা আপনাদের সাথে শেয়ার করব। কচু পাতার ভর্তা, লটকা মাছের ভর্তা, কুমড়া পাতার ভর্তা আর মরিচ বাটা। তো গাইস, এইগুলো ভর্তা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব। তো গাইস, সকাল সকাল উঠে গেলাম, ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণের বৃষ্টি। তো এই বৃষ্টির মাঝে মনে হলো আজকে সবাই মিলে খুদের ভাত খাই, যেহেতু অনেক দিন ধরে খাওয়া হয় না। প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে রাত্রে। তো গাইস, এখন আমরা ভর্তা বানানোর জন্য কচু পাতা কেটে নেব। বৃষ্টির দিনে ভর্তা ভাত খেতে তো অনেক ভালো লাগে। তো গাইস, দেখতেছেন আমরা কচু পাতা কাটতেছি আর সিসি ক্যামেরা আমাদের দিকে তাকিয়ে আছে, দেখতেছে আমরা লুটপাট করি নাকি, নিজের বাড়িতে নিজেরাই লুটপাট। তো গাইস, হালকা করে আমরা পালার পিছনে লুকিয়ে গেলাম যাতে সিসি ক্যামেরা আমাদেরকে দেখতে না পারে। তো গাইস, এটা একটা ঔষধি গাছ, এই গাছটা কে চেনেন সবাই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা নিয়ে নিলাম কুমড়া পাতার ভর্তাও তৈরি করব আমরা। গ্রামের দৃশ্য তো পুরোপুরি মুগ্ধকর, আর আপনারা যদি গ্রামে না আসেন তাহলে বুঝতেই পারবেন না যে গ্রামে এত পরিবেশটা এত সুন্দর। তো গাইস, আশা করতেছি আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন। তো গাইস, সকাল সকাল আমরা এখনো ঘুম থেকে উঠিনি, তখন আম্মু ঘুম থেকে উঠে ভিডিওগুলো করছে। এখানে আমরা সসপাতা নিয়ে নিছি আর মামি সসপাতাগুলো বেছে নিচ্ছে। তো গাইস, এরপর এখন রান্না শুরু করে দেব। তো আম্মু এখানে কিছু রাতা হাইলের খুদ নিয়ে নিয়েছে, এগুলো দিয়ে খুদের ভাত রান্না করা হবে। তো গাইস, আমরা এখন খুদগুলো ভালো করে ধুয়ে নেব। এগুলো দেখতেছেন, দেখতে অনেক ঝরঝরা, অনেক সুন্দর লাগতেছে। তো গাইস, আজকে আমার নানু খুদের ভাত রান্না করবে। তো গাইস, চলুন আপনাদেরকে দেখাই। তো গাইস, প্রথমে নানু লবণ দিয়ে দিল, এরপর পেঁয়াজ কাঁচামরিচ, তারপর দিয়ে দিল সাস তেল। তো অনেকেই আছে তেল দিয়ে খায়, অনেকেই আছে তেল ছাড়াই রান্না করে খায়। তো গাইস, তেল দিয়ে রান্না করলে একটা অন্যরকম মজা চলে আসে, অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। তো গাইস, নানু এটাকে খুব ভালো করে মিশিয়ে দিল চালগুলোর সাথে তেল। তো গাইস, এখানে নানু পানি দিয়ে দিতেছে পরিমাণ মতো। এবার নানু চুলায় বসিয়ে দিবে পাতিলাটাকে। তো গাইস, সকাল সকালে দেখতেছেন মামি মুরগিগুলো ছেড়ে দিয়েছে, যেহেতু রাতে অনেক বৃষ্টি হয়েছে। তো পুরা চিপচেপে ভিজা পুরো বাড়ি ঘর। তো গাইস, এখন আমরা ভর্তাগুলো বানানো শুরু করব। তো গাইস, এখানে আমরা মরিচ বাটা বাটবো। তো অনেকগুলা কাঁচা মরিচ ভেজে নিয়েছিলাম, কাঁচা মরিচ আর রসুন, কালেজিরা। তো গাইস, এগুলোকে এখন আমরা খুব ভালো করে বেটে নেব। তো গাইস, এগুলো কিন্তু মামি বাটতেছে, মামি ভর্তাগুলো বানাবে। তো গাইস, যেহেতু অনেকগুলো ভর্তা তৈরি করতে হবে, তো গাইস আম্মু ভর্তা বানানোর জন্য বসে পড়েছে। তো গাইস, এখানে মরিচ বাটার সাথে সসপাতাও দিয়ে দিয়েছে, আর এটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। এটা খেতে কিন্তু অনেক মজাদার। খুদের ভাত, পলা ভাত কিংবা এমনি ভাত, যে কোনো ভাতের সাথে এটা কিন্তু পুরো জমে যায়, অনেক ভালো লাগে খেতে। এরপর আমরা কচু পাতার ভর্তাটা তৈরি করব।
তো গাইস আমরা কচু পাতাগুলো নিয়ে নিয়েছি, এরপর কচু পাতাগুলো বেটে নিতে হবে। তো গাইস আমাদের ভর্তাগুলো বাটা হয়ে গেলে এখানে আমরা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। আর পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পর এটাকে আমরা ভালো করে বেটে নেব। বেটে নেওয়ার পর এটাকে মিশিয়ে দিতে হবে। তো গাইস আমাদের কচু পাতার ভর্তা রেডি। লইট্টা মাছের ভর্তাগুলো এখন আমরা বানিয়ে ফেলবো। তো গাইস এখানে আমরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সস পাতা দিয়ে দিয়েছি। সবার পরিমাণ মতো সবাই ঝাল দিয়ে দেবেন। তো গাইস আমরা তো অনেক ঝাল দিয়ে দিয়েছি। এরপর এখানে লটকা মাছ নেব। তো গাইস ভর্তায় যদি ঝাল না দেন তাহলে কিন্তু এতটা ভালো লাগবে না। ভর্তায় যত ঝাল দিবেন তত বেশি ভালো লাগবে। তো গাইস এটাকে আমরা খুব ভালো করে বেটে নেব। তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করে দেবেন। আমার ভর্তাগুলো কেমন হয়েছে সবাই তো কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো গাইস ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমরা প্লেটে আলাদা করে রেখে দেব। তো গাইস আমরা এখানে প্রায় 4 রকমের ভর্তা তৈরি করছি। কুমড়া পাতার ভর্তা, কচু পাতার ভর্তা। তো গাইস আমরা বাঙালিরা ভর্তা তৈরির পর পাটার মধ্যে কিছু ভাত দিয়ে মাখিয়ে খাই। এটা সবাই পুরো বাঙালিরা। এটা আমরা গ্রামের মানুষ ভর্তা তৈরি করলে প্রায় সময়তেই খাওয়া হয়। তো গাইস আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো গাইস লাইক করতে তো ভুলবেনই না। আর কেমন হয়েছে ভর্তাগুলো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস একটু পরে আমরা সবাই খেতে বসে গেছি। তো এখন আম্মু সবাইকে একে একে বেড়ে দেবে। তো গাইস এটা খেতে তো অনেক ভালো লাগতেছে। আর ভর্তাগুলো কি বলবো, অনেক ভালো লাগছে। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন। আমি, মামা, মারুফ, নানি সবাই মিলে খেতে বসে গেছি। মামি আমরা সবাই মিলে খেতে বসে গেছি। অনেক ভালো লাগছে ভর্তাগুলো। তো আপনারা চাইলে এই ভর্তাগুলো তৈরি করে খেতে পারেন। খুব মজাদার ভর্তা, খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো গাইস আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।